আপনারা যারা ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যে স্ক্রিন রেকর্ড করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু একটি স্ক্রিন রেকর্ড সফটওয়্যার খুবই প্রয়োজন পড়ে। তো দেখা যায় সেই স্ক্রিন রেকর্ড সফটওয়্যার কিন্তু এখন একদম ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোই পেইড ভার্সন হয়ে থাকে। তো আমরা ক্র্যাক করে চালাই। তো ক্র্যাক করলে আপনারা অবশ্যই জানেন যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কিন্তু র্যানসমওয়্যার ভাইরাসে অ্যাটাক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেটা যেন না হয়, আজকে আমি একটা সম্পূর্ণ ফ্রি এবং অফিসিয়ালিভাবে এই সফটওয়্যারগুলো ফ্রি, তো আপনি এটা কীভাবে ইউজ করবেন এবং এর ইনস্টলেশন যে প্রসেসটা সেটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ আজকে শেয়ার করব। তো ভিডিওটি টেনে টুনে দেখবেন না, কারণ টেনে টুনে দেখলে কিন্তু আপনি মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। এই স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো কিন্তু আপনি সরাসরি কোনো রকম ভিডিও এডিটর সফটওয়্যারে ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি একটা টিপস দিয়ে দিব, সেই টিপসটা ভিডিও লাস্টে দিব। আপনি যদি সেটা দেখেন তাহলে এই ভিডিওগুলো আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারবেন। তো চলুন এটা কীভাবে আপনারা ইনস্টল করবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে সেটা আমরা দেখে নিই। স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। তো এটা মূলত হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন, অথবা আপনার মাইক্রোসফট যেই এজ ব্রাউজারটা রয়েছে সেটাতেও আপনি যেতে পারেন। দুইটাতে সেম প্রসেস, দুইটাতেই এটা কাজ করতে পারবে। তো এখানে আপনারা লিখবেন এক্সটেনশন। তো এক্সটেনশন লিখে সার্চ দিলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর লেখা আসছে। তো এটাতে চলে যাবেন। তো এটাতে চলে যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেনশনের উপরে একটা সার্চ বার আছে, এখানে আপনারা সার্চ করে দিবেন স্ক্রিন রেকর্ডার। তো অল্প একটু লিখলেই সাজেশনের মধ্যে নিচেই চলে আসে। তো এখান থেকে আপনারা নিচে চলে যাবেন। তো এই যে এক্সটেনশন যে লেখাটা আছে এটার মধ্যে একটা টিক করে দিবেন, তাহলে খুব ইজিলি এখানে সব ধরনের স্ক্রিন রেকর্ডার চলে আসবে। তো এই স্ক্রিন রেকর্ডারটা আমাদের প্রয়োজন, যে স্ক্রিনই লেখাটা দেখতে পাচ্ছেন এটা। তো এটার মধ্যে একটা টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড টু ক্রোম। তো এই অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করার পর আপনারা এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করবে, এবং এটা আপনার যে ক্রোম ব্রাউজার আছে অথবা আপনার যে মাইক্রোসফট ইজ ব্রাউজার এটার মধ্যে অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে। অটোমেটিক্যালি সব কিছু এর কাজটা নিজেই করা শুরু করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমাদের এখন হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ কাজ, যেটার মাধ্যমে আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন শেয়ার করে দিতে পারবেন, বা যে স্ক্রিন রেকর্ডারের কাজ সেটা আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনি ওয়েব ক্যাম বা বোথ অফ স্ক্রিন রেকর্ডার প্লাস হচ্ছে ওয়েব ক্যাম, এখানে বোথের মধ্যে দিলে, আর যদি ওয়েব ক্যাম দেন তাহলে শুধুমাত্র ওয়েব ক্যামের মাধ্যমে আপনি ভিডিও করতে পারবেন। আর এখানে ডেস্কটপ দিলে আপনি শুধুমাত্র ডেস্কটপের যেই স্ক্রিন রেকর্ডার সেটা করতে পারবেন। আর এখানে হচ্ছে স্ক্রিনশট, যেটা এখানে এই হিস্ট্রিটা হচ্ছে আপনি যত ধরনের ভিডিও এখানে করেন সবগুলো এই হিস্ট্রির মধ্যে সেভ থাকবে অটোমেটিক্যালি। তো আপনার এটা কিন্তু হারাবে না, আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারবেন, বা আপনার যতদিন পর্যন্ত এখানে এই এক্সটেনশনটি ডাউনলোড করা থাকবে বা এক্সটেনশনটি এখানে থাকবে ততদিন পর্যন্ত এখানে কিন্তু এই ফাইলগুলো থাকবে, হারাবে না। লাইক এটা অলমোস্ট বলতে গেলে আপনার যে গুগল ড্রাইভ আছে সেটার মতো কাজ করবে। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল অলরেডি আমি স্ক্রিন রেকর্ড করেছি, তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছি। তো চলুন আমরা প্রসেসে চলে যাই, আপনি কিভাবে এটা প্রসেস করবেন। তো আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করব সেই জন্য আমরা এখানে ডেস্কটপের মধ্যে টিপ দিয়ে দিব। তো এখানে আপনারা ক্লিক করার পর বা টিপ দেওয়ার পর এই অপশনটা চলে আসবে। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক না করলে কিন্তু হবে না। এখানে আপনারা ক্লিক করার পর এখানে শেয়ার করে দিবেন। হ্যাঁ, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন উইন্ডোজ এবং হচ্ছে মাইক্রোসফট এজ। আপনি চাইলে এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। তবে আমি ইন্টায়ার যে স্ক্রিনটা আছে আমি সেটাই এখানে স্ক্রিন করতে চাচ্ছি বা স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি। উইন্ডোজ যদি দেন তাহলে শুধুমাত্র উইন্ডোজের ভিতরে যেটা সেটা রেকর্ড হবে, আর যদি মাইক্রোসফট এজ দেন তাহলে শুধুমাত্র যেই মাইক্রোসফট ইউজ করার পর মানে যেই ব্রাউজারটা আছে এটা ইউজ করার সময় যেই স্ক্রিন রেকর্ডারটা সেটা হবে। আর যদি ইন্টায়ার স্ক্রিন দিয়ে দিই তাহলে এটা অল টাইম যত ধরনের স্ক্রিন রেকর্ড আছে সবগুলো হতে শুরু করবে। এখানে আপনার বোথ অফ মানে হচ্ছে এই ব্রাউজার এবং হচ্ছে আপনার উইন্ডোজ দুইটা একসাথে আপনার স্ক্রিন রেকর্ড হবে। তারপরে এখানে শেয়ারের মধ্যে টিপ দিয়ে দিবেন। শেয়ারের মধ্যে টিপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠতেছে, তো 7 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। এখানে আপনারা এটা হাইড করে দিবেন, দেন এটা কিন্তু হচ্ছে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে। আপনি চাইলে এখান থেকে স্টপ করতে পারেন অথবা হাইডও করতে পারেন। তো এটার মধ্যে চলে গেলে আপনি এখানে চাইলে এখান থেকে পজ করতে পারেন অথবা স্টপ করতে পারেন। তো আমরা এটা স্টপ করে দিব। তো পরবর্তী প্রসেস যেটা সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা নিউ উইন্ডো খুলে গেছে এটা স্টপ দেওয়ার সাথে সাথে। এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে ফাইল ডিটেলসের নিচে চলে আসবেন আপনারা। এটা কিন্তু আপনি চাইলে সরাসরি গুগল ড্রাইভে আপলোড করতে পারেন অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তবে এটা আপনারা সরাসরি ডাউনলোড করবেন না, কারণ আমি আপনাদের বলেছি যে এটা আপনি সরাসরি ডাউনলোড করলে এটা আপনার যেই প্রিমিয়ার প্রো আছে বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সেটাতে কিন্তু ইউজ করতে পারবেন না। তো সেই জন্য আপনারা এখান থেকে এক্সপোর্ট টু MP4 যে অপশনটা আছে সেখানে আপনারা দিয়ে দিবেন, বা সেই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদের
অটোমেটিক্যালি যে কনভার্টটা আছে সেটা হয়ে যাবে, মানে ওয়েব ফাইল থেকে এটা MP4 হয়ে যাবে। তখন আপনি এটা চাইলে যে কোনো এডিটিং সফটওয়্যারে ইউজ করতে পারবেন, লাইক এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো হতে পারে, মোভাভি হতে পারে, বা যে কোনো ধরনের যেই সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এটা অন্যান্য সফটওয়্যারে ইউজ করতে পারবেন না। তো অবশ্যই আপনার কনভার্ট টু MP4 করে দিতে হবে। তো এটা হয়ে গেলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো একটু সময় লাগবে প্রসেসিং হতে। হ্যাঁ, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, এক্সপোর্ট টু MP4। তো এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু MP4 হওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি যে ডাউনলোড অপশনটা আছে সেটা চলে আসছে। তো জাস্ট আপনি এখানে সেভ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা শেষ। আপনি যদি এই ইনস্টলেশন প্রসেস সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।